শাপলা প্রতীক নিয়ে কাউকে আর কোনো ব্যাখ্যা নয় বললেন সিইসি। ফেব্রুয়ারিতে ঐতিহাসিক নির্বাচন চায় কমিশন। পিআর পদ্ধতিতে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হবে মন্তব্য সালাহউদ্দিনের। অবৈধ অসাংবিধানিক আবদার গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক দলগুলো শিগগিরই জুলাই সনদ সই করবে আশা প্রধান উপদেষ্টার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। অগ্রিম রপ্তানি আয়ের 10% সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার, নগদ প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। এবং সংঘর্ষে প্রাণহানির পর লাদাখের 2 জেলায় কারফিউ, লেহ ও কার্গিলে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জিত ইফতেখার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। একটি দলকে শাপলা প্রতীক কেন দেয়া হবে না তার ব্যাখ্যা নির্বাচন কমিশন দেবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, এটা কমিশনের সিদ্ধান্ত, আর ইসি কারো কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়। 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এনসিপির শাপলা না দেয়ার হুঁশিয়ারিকে হুমকি মনে করছে না ইসি, কারণ তারা দেশপ্রেমিক, দেশদ্রোহী নয় বলেও জানান নাসির উদ্দিন। সব দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে আশা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনীতিবিদরা কেউ নিয়ম ভাঙার নিয়মে মাঠে নেমেছেন এমন পরিস্থিতি নেই। কমিশন সর্বশক্তি দিয়ে ভোটের পরিবেশ নিশ্চিত করবে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো রাজনৈতিক দলের অবৈধ ও অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। সংবিধানের বাইরে গিয়ে কোনো দাবি মেনে নিলে তা দেশের স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ কথাগুলো বলেন তিনি। পিআর পদ্ধতি কার্যকর হলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। সংবিধান ও আইনের শাসনের বাইরে গিয়ে কোনো সংস্কার দেশের জন্য শুভ হবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আমরা সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে চাই, কোনো রাজনৈতিক দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে এবং দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। সেখানে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। 24 সেপ্টেম্বর বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থার সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠক করেছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেছেন। বৈঠকে 2 নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারি গৃহীত সংস্কার কার্যক্রম, পাকিস্তানের সম্প্রতি ঘটে যাওয়া বন্যা, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 11টি কমিশনের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংস্কার দেশকে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। রপ্তানির বিপরীতে অগ্রিম পাওয়া আয়ের 10% সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানিকারকদের নগদ প্রবাহ বাড়ানো ও রপ্তানি বাণিজ্য সহজ করতে এই নির্দেশ দেওয়া হয়। 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, বিদেশি ক্রেতাদের থেকে অগ্রিম পাওয়া রপ্তানি আয়ের 10% সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে নেওয়া হলো। তবে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্দেশনা অনুযায়ী এ ধরনের রপ্তানিকারকদের নিশ্চিত এলসি বা চুক্তি থাকতে হবে, যার ভিত্তিতে পণ্য রপ্তানি করা হবে। রপ্তানিকারকদের পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং অর্ডার বাস্তবায়নের জন্য যথেষ্ট সক্ষমতা থাকতে হবে। এছাড়া অগ্রিম পাওয়া অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে। রাজ্য মর্যাদা ও বিশেষ সাংবিধানিক সুরক্ষার দাবিতে 24 সেপ্টেম্বর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লাদাখ। বিক্ষোভ দমনে কঠোর হয় আইন শৃঙ্খলা বাহিনী। সংঘর্ষে মারা যান 4 জন, আহত হন 80 জনের বেশি। এ ঘটনার পর লাদাখের লেহ ও কার্গিল জেলায় কারফিউ জারি করেছে সরকার। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পূর্বানুমতি ছাড়া নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ। 5 জনের বেশি লোক একসঙ্গে জড়ো না হওয়ার কঠোর বার্তাও দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে থমথমে পরিবেশ বিরাজ করছে লাদাখে।
ভবিষ্যৎ সংঘাত মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনে, লাদাখের জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারের কাজ করার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ। দর্শক, এই ছিল টিবিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।